আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি আসছি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়াতে। আজকে ব্রাহ্মণবাড়িয়াতে আসছি। আমার এক ফ্রেন্ড ছিল। ফ্রেন্ড বলেন, যাত্রী বলেন, কিংবা কাস্টমার বলেন। যদি ফ্রেন্ড বলেন তাহলে খুব ক্লোজ, যদি যাত্রী বলেন তাহলে প্রিমিয়ামের থেকে প্রিমিয়াম যাত্রী। যদি মনে করেন যে আমার যত টিপ থাকুক না কেন, যদি সে আমার ফোন দেয় যে দাদা অমুক জায়গায় আসতে হবে, আমি আসছি, আমি সব কিছু ভালো রাখি সেখানে জায়গা, তার কাছে জায়গা এত এরকম। মানে মানে ফ্রেন্ড বলেন কিংবা কাস্টমার বলেন, যাই বলেন না কেন এরকম। তো আজকে আমার 4টার সময় মেসেজ দিছে যে দাদা কই। আমি বললাম দাদা আমি তো বাসায়। পরে বলতেছে যে ওই একটু খিলগাঁওতে যাও, ওইখানে গেলে ওইখানে ওর শ্বশুরবাড়ি, তো ওর শালা আছে, ও আসবে, ব্রাহ্মণবাড়িতে আসবে। তো বলতেছে যে ওরে নিয়ে তুমি একটু এসে আসো, ব্রাহ্মণবাড়িয়াতে আসো, মানে ব্রাহ্মণবাড়িয়াতে আসো আর কি। তো যে কথা সেই কাজ, বাসা থেকে বাইরে গেলাম। ভাবছিলাম যে অ্যাকাউন্টের অবস্থা বেশ একটা ভালো ছিল না, তো যার কারণে ভাবছিলাম যে করবো না, গাড়ি চালাবো না, আজকে ঘুমাবো কিংবা বাসায় সময় কাটাবো। তো এই সময় সে আমার ফোন দিল 4টা, তখন বাজে 4টা, 4:30টার মতো বাজে। আমাদের এখানে গ্যাসের পাম্প, মিরপুর 12 নম্বর গ্যাসের পাম্প। তো এখানে আবার 5:30টার সময় গ্যাসের মানে পাম্পের গেট বন্ধ করে দেয়। তো যেহেতু সে বললো যে দাদা আপনি একটু ওরে নিয়ে আসেন, তো আমি বাসা থেকে তাড়াহুড়ো করে খাওয়া দাওয়া করে মানে বেরোয় গিয়ে পরে গ্যাস নিয়েছি। গ্যাস নেওয়ার পর একটা পার্সোনাল কাজ ছিল, কাজটা সারলাম। কাজটা সারার পরে আমি চলে আসলাম ব্রাহ্মণবাড়িয়াতে। ওই খিলগাঁও গেলাম, ওখান থেকে এরে উঠে ব্রাহ্মণবাড়িয়াতে চলে আসলাম। এখন রাত বাজে হচ্ছে প্রায় কয়টা, প্রায় দেখে বলি। এখন রাত বাজে হচ্ছে 2:16। তো এখন আমি ব্রাহ্মণবাড়িয়ার বিশ্ব রোড দিয়ে আশুগঞ্জ যাচ্ছি। ওইখানে গিয়ে ভৈরব ব্রিজের ওখানে গিয়ে আমি স্ট্যান্ড করব, ওখানে দাঁড়াবো। তো এখানে ওই আশুগঞ্জ, বিশ্ব রোড এখানে দাঁড়ালে ট্রিপ পাওয়া যায়। তো আপনারা যদি কেউ আসেন বিশ্ব রোডের দিকে কিংবা সিলেটের দিকে গেলে বিশ্ব রোড দাঁড়ালে ট্রিপ পাওয়া যায়। যারা এক্সপার্ট আসা যাওয়া করে তারা অবশ্য জানে, আর যারা নতুন তাদের জন্য বলতেছি যে বিশ্ব রোড দাঁড়ালে, বিশ্ব রোড মোড়ে ওখানে দাঁড়ালে ওখান থেকে ওই এজেন্ট আছে। এজেন্ট বলতে আমরা বাংলায় দালাল যেটা বলি আর কি, এরা এখানে থাকে। তো ওরা এখানে দাঁড়ালে খালি গাড়ি না আসলে ওরাই সিগনালে দাঁড় করে যে ভাই টিপ নেবেন নাকি। তো যদি আপনার টিপের দরকার হয় তা আপনি ওখান থেকে টিপ নিয়ে ঢাকায় ঢুকতে পারবেন, হয়তো একটু ভাড়া কম পাবেন কিন্তু ট্রিপ পাবেন। তো আমি কি করি, আমি যদি এদিকে মানে ব্রাহ্মণবাড়িতে আসি কখনো, তো আমি এখান থেকে টিপ নেই না। ওই আমি উবার অন করে রাখি, যদি টিপ হয় হলো, না হলে আমি খালি গাড়ি টেনে ঢাকাতে জায়গা। কারণ হইতেছে এখান থেকে কম টাকা ভাড়া, বেশি টাকা এটা আমার কাছে ওখানে পাবো না। কিন্তু মেন কথা হলে কাউকে চিনি না, জানি না, শুনি না, কে গাড়িতে উঠবে, কী করবে না করবে, এইটার জন্য আমি এইসব মানে ধরতে চাই না, এইসব ট্রিপ আমি নেই না কোনো সময়। তো এই যে আজকে আসার সময় ব্রাহ্মণবাড়িয়া ওই বিষয়টা দাঁড়ানোর পর আমার বলতেছে যে ভাই আপনি কি যাত্রী নেবেন, যাত্রী আছে, যাবেন ঢাকা? আমি বললাম যে না ভাই, আমি করি না, আমি এভাবে ট্রিপ নেই না। পরে বলতেছে কি আপনি রেন্টে গাড়ি চালান না? আমার হ্যাঁ ভাই, রেন্টে গাড়ি চালাই। বললো যাত্রী আছে? আমি বললাম না ভাই, যাত্রীতে কোনো কিছু নাই, আমি চা খাইতে দাঁড়াইছি, চাটা খাওয়া শেষ হলে আমি আবার টান দিয়ে চলে যাবো ঢাকাতে। পরে বলছে যে যাত্রী নিয়ে যান। না ভাই, আমি যাত্রী নেই না, আমি ভাই ড্রাইভার হইলেও আমার নাম্বার প্লেটটা অন্যরকম, এই জন্য আমি এইসব জায়গা থেকে যাত্রী নিয়ে নেই না। ভাড়া আমার যত টাকাই দিক না কেন, আমি এইসব জায়গার থেকে যাত্রী কোনো সময় নেই না। তো যদি আপনারা মনে হয়, যদি সেরকম সিকিউর ফিল করেন এখান থেকে যাত্রী নেবেন, না হলে নেবেন না। তবে আমি সাজেস্ট করবো এখান থেকে যাত্রী না নেওয়ার জন্য, কারণ বিপদে আপনিও ফেলতে পারেন, যাত্রীদের মনে ভয় থাকে, আবার আমাদেরও মনে ভয় থাকে যে যাত্রী আবার কোনো কিছু করে কিনা। বেশিরভাগ সময় অকারেন্সগুলো ঘটে আর কি। তো যদি কেউ সিকিউর মনে করেন, যদি সব কিছু নিরাপত্তা বজায় রেখে যদি ট্রিপ নিতে পারেন তো নেবেন, না হলে আমি বলবো যে দরকার নাই, আপনি ওই উবার অন করে যাবেন, ওই তেলের পয়সা হইলে ওইটাই ভালো। তো এখন আমি আশুগঞ্জ যাচ্ছি আর কি, ভৈরব ব্রিজের ওখানে দাঁড়ানোর পরে সম্ভবত আমি গাড়িতে ঘুমাবো। গাড়িটা সুন্দর একটা জায়গায়, সিকিউরিটি আছে এমন একটা জায়গায় পার্কিং করে আমি ঘুমাইয়ে সকালবেলা ঘুম থেকে উঠবো, মানে প্ল্যান আছে আর কি, যেটা সকালবেলা ঘুম থেকে ওঠার পর তারপর আমার কাছে বড়শি আছে, ছিপ আছে। এই আমি আসার সময় ওই
ভৈরব ব্রিজের ওখানে দাঁড়ায় দেখছি পানির কী অবস্থা। তো দেখি যে পানির সুন্দর একটা পজিশন আছে। তো আমার মনে হলো আমি এখানে মাছ ধরবো। যদিও আমি অনেকবার চেষ্টা করছি মাছ ধরার জন্য, কিন্তু আমি মাছ ধরতে পারি নাই। ঢাকাতে ওই তুরাগ নদীর পানি খুবই নষ্ট, একদম কালো। তো এখানে মাছ আছে কি না আছে, মানে মাছ যদিও থাকে তো ওখান থেকে দম বন্ধে মারা যায়, এরকম একটা অবস্থা, এরকম নোংরা পানি। তো আমি কয়েকবার গিয়ে ওইখানে ফেল হয়েছি, মাছ টাছ পাই নাই। তো ভাবলাম যে যেহেতু এখানকার পানি স্বচ্ছ এবং ভালো পানি, তো দেখি এখানে কোনো কিছু পাই কি না। মাছ ধরো আমি প্রফেশনাল ওই মানে মাছ টাছ ধরি টরি না, ওই একটা বড়শি একটা ছিপ একজনের কাছ থেকে আনছি, ওইটা দিয়ে আর কি মানে ট্রাই করি। শৌখিন মানুষ ভাই আমি, এই জন্য আর কি ওইটাতে করি আর কি একটু। মাছ টাছ এখন পর্যন্ত পাই নাই, অনেকবার চেষ্টা করছি মাছ টাছ পাই নাই। তো এখন চেষ্টা করব, সকালে চেষ্টা করবো, দেখি যদি মাছ টাছ পাই। আর মাছ পাইলে বড় মাছ পাবো, নাহলে কোনো মাছ পাবো না। ওই যে লুর ফিশিং আছে না, ওই স্পুন লুর আছে, ওইটা ডিলি করি আর কি, যদি মাছ টাছ পাই আর কি। তো যেহেতু এখানে পরিষ্কার পানি, মাছ পাওয়ার সম্ভাবনা থাকবে, আরও বড় নদী, এখন সকালবেলা ডিলি করব, দেখি যদি মাছ পাই তো অবশ্যই আপনাদেরকে জানাবো। আর যাবো এখন এখানে। রাস্তাঘাটের অবস্থা মোটামুটি ভালো, এই বিশ্ব রোডের রাস্তাটা অবশ্য এখন ভালো হয়ে গেছে। তো অনেক এখানে আসছেন, জ্যাম ট্যাম পাইছেন। কিছুদিন আগেও প্রচণ্ড জ্যাম ছিল রাস্তায়, কারণ এখানে রাস্তাঘাটের অবস্থা বেশি ভালো ছিল না। তো এই রাস্তাঘাটগুলো ঠিকঠাক করছে। তো যদি এখন কেউ সিলেটের দিকে আসেন, বিশ্ব রোডের এখানে যদিও কেউ জ্যাম পেয়ে থাকেন আগে, তা এখন আর জ্যাম ট্যাম নাই, এখন রাস্তা ভালো হয়ে গেছে, এখন জ্যাম ট্যাম থাকে না। তো আমিও ওই ব্রাহ্মণবাড়িয়াতে গেলে আমি ওই ভিতর দিয়ে যাইতাম। যদিও আমি এদিনকার রাস্তাঘাট সব চিনে গেছি, কারণ অনেক দিন ধরে ব্রাহ্মণবাড়িতে আসা যাওয়া করি, তো রাস্তাঘাট চিনে গেছি। এখন এই মেন রোডে আসার দরকার পড়ে না। তারপরে এখন যেহেতু রাস্তা ভালো হয়ে গেছে, যার কারণে আমি এই মেন রোডে আসি, মানে যাইতেছি আর কি। তো যদি আপনারা কেউ আসেন তো এই রাস্তা আসতে পারেন, কোনো সমস্যা নেই, রাস্তা ভালো হয়ে গেছে। আর যদিও আপনারা সিলেট রোডে কেউ আসেন তো খুব সাবধানে আসবেন, কারণ এটা ওয়ান ওয়ে রাস্তা, তো খুব দেখে শুনে হিসাব করে গাড়ি চালাতে হয়। একটু ভুল মানে একদম লাইফ বরবাদ। পরে ওই জিল্লু হাজার মাল দিলেও কাজ হবে না, লাইফ বরবাদ তো বরবাদ হয়ে যাবে। কারণ হাইওয়েতে একটা ওভারটেক সফল হওয়া মানে ওপেন হার্ট সার্জারি করে সফল হওয়ার মতো মানে ব্যাপার। এটা যারা গাড়ি চালায় এটা তারা অবশ্য জানে। তো এখন আমি যাচ্ছি ব্রাহ্মণবাড়িয়া থেকে ভৈরব এখানে গিয়ে দাঁড়াবো। তো এখানে যদি চাটা খাই তো খাইলাম, আবারও না খাইলে গাড়ি সাইড করে ঘুমাবো। সকালবেলা উঠে একটু ওই ছিপ আছে, ছিপ দিয়ে ডিলি করবো। যদি একটা মাছ পাওয়া যায় তাহলে তো পাইলামই, আর যদি না পাই তাহলে তো কিছু করার নাই, রিজিকে নাই। তো যথাসাধ্য চেষ্টা করব, যদি পাই তো পাইলাম, না পাইলে নাই। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে আবার কোনো নতুন এপিসোডে। তো আপনারা সবাই ভালো থাকবেন, টেক কেয়ার, বাই বাই, আল্লাহ হাফেজ।